সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বর্তমান সময়ে আমরা যখন কোনো শিক্ষার্থীর পরীক্ষা নেই বা বিভিন্ন সময় কোচিং সেন্টার বা বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার জন্য আমাদের প্রশ্নপত্র তৈরি করতে হয়। কিন্তু সেই প্রশ্নপত্রই যদি আমরা নিজেরা তৈরি করতে পারি এবং সেই প্রশ্নপত্রের ডিজাইনটা আমরা যদি নিজেরা করতে পারি তাহলে অনেকটাই ভালো লাগে। এর কারণ হচ্ছে বিভিন্ন প্রিন্টিং প্রশ্ন যে ফরম্যাট থাকে তা অনেক সময় নিজেদের কাছে নিজেদের মনে হতে পারে যে এটার সাইজ ঠিক নেই, কিংবা প্রশ্নের যে ফ্রন্ট অনেকটা সুন্দর নয়। কিন্তু সেই প্রশ্নপত্রটাই আমরা কিভাবে স্ট্যান্ডার্ডাইজ করে টাইপ করতে পারি এবং প্রশ্নপত্রটি আমরা তৈরি করতে পারি তাই নিয়ে আজকে আমার এই ভিডিওটি। লক্ষ্য করেন আমার হাতে একটা প্রশ্নপত্র আছে। দেখেন এই প্রশ্নপত্রর 4টা পেজে দেখা যাচ্ছে যে টাইপ করা বা প্রিন্ট করা। কিন্তু এটা হচ্ছে প্রথম পেজ, তারপর এটা হচ্ছে দ্বিতীয় পেজ, এটা তৃতীয় পেজ, এটা হচ্ছে প্রশ্নের চতুর্থ পেজ। কিন্তু লক্ষ্য করেন আমি যদি এটা উল্টাই তাহলে দেখেন এটা প্রথম, এটা চতুর্থ। এই যে প্রশ্নের পেজটা কিভাবে সেট করব এবং কিভাবে এই প্রশ্নপত্রটা টাইপ করব এবং এই প্রশ্নপত্রের যে পেপারের সাইজ কত হবে এবং একটা প্রশ্নের যে ফ্রন্টের সাইজ কত হবে তাই নিয়ে আজকে আমার ভিডিওটি। তাই ভিডিওটি শুরুর পূর্বে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন, পেয়ে যাবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন। তাহলে আর দেরি নয়, চলো আমরা ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য আমরা একটা ওয়ার্ড ফাইল নেব। দেখেন আমি একটা ওয়ার্ড ফাইল নিয়ে আমি রাখছিও। সেই ওয়ার্ড ফাইলে এই যে পেজটা আছে সেটা যদি আমরা এই যে পেজ লেআউট আছে, দেখেন লেআউট থেকে এই যে পেজ আছে, দেখেন পেজের যে সাইজ আছে সেই সাইজটা নেব আমরা A4। দেখেন এখানে অলরেডি A4 নেওয়া আছে এবং এই পেজের যে মার্জিনটা দেব, দেখেন এই মার্জিনটা আমরা একেবারেই সবচেয়ে কম মার্জিন যেটা আমরা সেটা দেব। যে মার্জিন দিয়ে আমরা করি সেটা হচ্ছে এই যে নিচের দিকে কাস্টমাইজ আছে, কাস্টম মার্জিনে ক্লিক করলে দেখেন আমি টপে দিছি 0.2 ইঞ্চি এবং লেফটে 0.2 ইঞ্চি, রাইটে 0.2 ইঞ্চি এবং বটমে 0.2 ইঞ্চি এবং গাটারটা দিছি। দেখেন এই যে গাটার পজিশন, গাটার অর্থাৎ কোন দিক থেকে প্রশ্নটা আমরা শুরু করব এটাকে বলা হয় গাটার। অর্থাৎ এই দিক থেকে যেহেতু আমরা প্রশ্নটা শুরু করব এই জন্য এটা হচ্ছে গাটার। এই গাটারটা দেখেন আমরা কোন দিকে রাখছি, বাম দিকে, কারণ আমরা প্রশ্নটা এভাবে ধরেই আমরা প্রশ্নটা শুরু করি। তাহলে এই হচ্ছে আমার গাটার, অর্থাৎ বাম দিকে হবে গাটার। তারপর এটা পোর্ট্রেট দেব না ল্যান্ডস্কেপ দেব। যদি আমরা এক পেজে আমরা যদি এইভাবে প্রশ্নটা তৈরি করি সোজা, তাহলে আমরা দেব এটা। যদি এইভাবে যদি তৈরি করি, এই খাড়া যদি তৈরি করি, তাহলে আমরা এটা দেব পোর্ট্রেট। অর্থাৎ এই যে পোর্ট্রেট আছে দেখেন পোর্ট্রেট। আর যদি আমরা এই রকম 3 পৃষ্ঠায় বা 4 পৃষ্ঠায় প্রশ্ন করি, অর্থাৎ 3 পৃষ্ঠায় বা 4 পৃষ্ঠায় যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা দেব ল্যান্ডস্কেপ। দেখেন এই প্রশ্নটা কিন্তু ল্যান্ডস্কেপে দেওয়া। ল্যান্ডস্কেপটা হচ্ছে এইরকম আর পোর্ট্রেটটা হচ্ছে এইরকম। তাহলে এই ল্যান্ডস্কেপ সিলেক্ট করে নিলাম, তারপরে আমি হোল ডকুমেন্ট সিলেক্ট থাকা অবস্থায় আমি ওকেতে ক্লিক করব। তারপর লক্ষ্য করেন আমি যখন এই প্রশ্নটা টাইপ করছি, দেখেন এটার সবার বামে লেখা আছে শুরুটা, কিন্তু আমি যখন প্রিন্ট করি দেখেন এটা যদি বামে থাকে, এই পেজটা যদি বামে থাকে, এটা যদি বাংলা দেই, দেখেন এই পেজটা কোথায় পড়ে যাবে, নিচে পড়ে যাবে। তাহলে কি এটা হবে সঠিক? এটা সঠিক হবে না। তখন আমাকে কি করতে হবে, এই পেজটাকে আমার নিতে হবে এই ডান দিকে। আর এই পেজটাকে আমার দেখেন এখানে 2টা কলাম করা। এখানে কয়টা কলাম করা? 2টা কলাম করা। অর্থাৎ এই পেজটা 2টা কলামে আমি কিভাবে রেডি করব, তার জন্য এই যে দেখেন লেআউট সিলেকশন থাকা অবস্থায় নিচের দিকে দেখেন লেখা আছে কলাম। এই কলামে সিলেক্ট করে এই যে লেখা আছে 2 কলাম, আমরা এই 2 কলামে সিলেক্ট করব। দেখেন এখানে 2টা কলাম হয়ে গেছে। তারপর এই যে পেজটা আছে এই পেজটা হবে আমার 1 নম্বর পেজ। তাহলে আমার তো বুঝেই যাচ্ছে 1 নম্বর হতে গেলে আমাকে এই পেজটা এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ এখানে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমি কিভাবে নিয়ে আসব? এখানে নিয়ে আসার জন্য এই পেজটাকে আমি এখান থেকে
অল সিলেক্ট করে দেবো, দেখো, বা অল সিলেক্ট না করে যদি আমি দেখেন আমি একটা একটা করে যদি এন্টার দিই, দেখেন উপর থেকে যদি আমি এন্টার দিই, এই যে প্রথম প্রান্তিক মূল্যায়ন আছে, এন্টার যদি দিই দেখেন এই পেজটা নিচের দিকে সরে যাচ্ছে এবং এই ডানে চলে আসবে। অর্থাৎ আমি এখানে এন্টার চাপবো আর এটা এখানে ডানে চলে আসবে। দেখেন দেখেন আস্তে আস্তে পেজটা দিকে নিচের দিকে নামতেছে, এসে এখানে এসে এটা উঠতেছে, এটা নিচে নিয়ে গেলাম। দেখেন এখন এই পেজটা চলে আসছে, আগে ছিল এখানে, এখন চলে আসছে পেজটা এখানে। তাহলে আমি আমার 1 নম্বর পেজটা পেয়ে গেলাম। তাহলে এটা হবে আমার 1 নম্বর পেজ। তাহলে এটা যদি আমার 1 নম্বর পেজ হয়, তাহলে 2 নম্বর পেজ কোনটা হবে? 2 নম্বর পেজ হবে আমার এটা। 3 নম্বর পেজ হবে আমার এটা। তাহলে দেখেন আমি কয়টা পেজ পাইলাম এখানে? 1 নম্বর পেজ এটা, তারপর 2 নম্বর এটা এবং 3 নম্বর এটা। অর্থাৎ আমার এখানে 3টা পেজে প্রশ্নটা শেষ হয়েছে। 3টে পেজে যদি প্রশ্নটা শেষ হয়, তাহলে এখানে প্রশ্নটা শুরু হবে এদিকে, তারপর এখানে হবে 2 নম্বর পেজ, এখানে হবে 3 নম্বর পেজ। তাহলে আমি কি পেলাম? দেখেন এটা হচ্ছে আমার 1 নম্বর পেজ, আর এটা হচ্ছে আমার 2 নম্বর পেজ, আর এটা হচ্ছে আমার 3 নম্বর পেজ। এখন যদি আমার 4 নম্বর পেজটা হতো, তাহলে আমি কোথায় লিখতাম? 4 নম্বর পেজটা হবে এই পেজটা, যেখানে আমি খালি করে ফেলছি। তারপরে এই যে ফন্টের সাইজটা হবে, দেখেন এই সমস্ত ফন্টের সাইজটা হবে 12 সাইজ। দেখেন এখানে লেখা আছে এখানে 12 উপর দিকে। অর্থাৎ একটি স্ট্যান্ডার্ড কোয়েশনের বা প্রশ্নপত্রের যে সাইজটা হবে ফন্টের, সেটা হবে 12। আর উপর দিকে আমরা যখন দেব তখন পরীক্ষার নাম দেব এবং প্রতিষ্ঠানের নাম প্রয়োজন হলে দেব, তারপরে শ্রেণী থাকলে শ্রেণী দেব, বিষয় দেব এবং সময় দেব এবং পূর্ণমান দেব। আর এই মধ্যে একটা সেন্টেন্স লিখতে হবে। আমরা এখানে কি লিখে দিছি দেখেন, এটা একটু দিকে নেই, যে ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান গাফো। ওই যে ডান দিকের যে সংখ্যাগুলো আছে এটা হলো প্রশ্নের পূর্ণমান। তাহলে এই যে কইছে সঠিক উত্তরটি লেখো, এখানে কইছে কতটা উত্তর আছে সঠিক উত্তর দেখেন তো, আমি দেখি কতটা উত্তর আছে। হ্যাঁ, 24টা উত্তর আছে। তাহলে আমার 24টা উত্তরের জন্য আমাকে দিতে হবে, অর্থাৎ সে 24টা উত্তর তাকে লিখতে হবে। তাহলে 24টা উত্তর আমি 24 টাইপ করলাম। তারপরে আমার এখানে কি দরকার? আমার একটা ইনটু দরকার। অনেকে কি করে সেখানে এক্স লিখে দেয়, কিন্তু আসলে এটা এইরকম না। এক্স না দিয়ে এই 24-এর সাথে আমি একটু বড় করে নিচ্ছি, এই যে 24 আছে এই 24-এর সাথে একটা ইনটু বসাবো। এর জন্য আগে একটা স্পেস দেব। স্পেস দেওয়ার পরে যে ইনসার্ট আছে দেখেন উপর দিকে, এই ইনসার্ট রিবনে ক্লিক করব। ক্লিক করার পর ডান দিকে একটা ট্যাব পাবো দেখেন সিম্বল, তার উপরে লেখা আছে দেখেন সিম্বল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই ইনটুটা দেখা যাচ্ছে, এই ইনটুটারে ক্লিক করলে দেখেন ইনটুটা চলে আসে। তারপর কত 24টা প্রশ্ন দেবে এবং প্রত্যেকটা প্রশ্নের নম্বর কত থাকবে? 1। তারপর আমি সমান দেব একটা, তারপর কত হবে? 24 নম্বর। এখন প্রশ্ন হচ্ছে আমার এটা তো আর এখানে থাকলে হবে না, এটা তো একবারে ডানে যেতে হবে। তাহলে ডানে আমি কিভাবে নেব? এভাবে এটাকে এখানে কার্সরটা এনে বামে এনে আমি একটা একটা করে ট্যাব দেব। দেখেন ট্যাব, একটা একটা করে ট্যাব দেব এবং ট্যাব দেওয়ার পর দেখেন একেবারেই ডানে চলে যাবে, দেখেন আর যাবে না। এবং এই জায়গাটারে আমরা সিলেক্ট করব, বা এই প্রশ্নটার আমরা এখান থেকে ধরে যদি আমরা এটা সিলেক্ট করি, এটাকে জাস্টিফাইড মোডে রাখতে হবে। এই যে দেখেন জাস্টিফাইড, এই যে আমার কার্সরটা দেখেন এই জাস্টিফাইড মোডে রাখতে হবে, অর্থাৎ সম্পূর্ণ প্রশ্নটা থাকবে জাস্টিফাইড মোডে। তখন কি হবে? তখন প্রত্যেকটা সেন্টেন্সেই বামে ডানে সমান হয়ে থাকবে। তারপরে আপনার প্রয়োজনীয় প্রশ্নটা তৈরি করার পর এখন এটাকে যদি আমরা সেভ করে নেই, আমি এটারে এখন সেভ করে নেব। তো সেভ কীভাবে করবো? Ctrl+S দিয়ে আমি এটা সেভ করে নিলাম। তারপরে এখন যদি আমি এটাকে প্রিন্ট দেই, দেখেন কি হয়। আমি এটারে Ctrl+P দিয়ে প্রিন্ট পিবু দেখাচ্ছি। দেখেন Ctrl+P দিয়ে যখন প্রিন্ট দিলাম, এটা কিন্তু দেখেন আমার 2 নম্বর পেজ। দেখেন 1 নম্বর পেজটা হচ্ছে এটা, এবং দেখেন এই যে লেখা আছে দেখেন পেজ বাম দিকে নাম্বার, এখানে যদি আমি 1 দেই দেখেন আমার এটা দেখাচ্ছে। আর আমি যদি 2 দেই দেখেন তখন কোনটা দেখাবে? এই যে 2 নম্বর যে পেজটা আছে সেই 2 নম্বর পেজটা দেখাবে।
তাহলে আমরা কিভাবে এই কাজটা করব আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। Ctrl+P দিলাম, পি দেওয়ার পর আমি এখানে পেজ 2 দিলাম। তাহলে পেজ 2 যদি দিই, তারপর এই হলো পেজ 2, এটা হচ্ছে পেজ 2। এবং কত নম্বর পেজে আছি আমরা দেখেন নিচের দিকে দেখাবে। দেখেন আমার কার্সরটা যেখানে আছে এখানে দেখাচ্ছে, তো 2টা পেজে আছে, আমরা 2 নম্বর পেজে আছি। আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমরা এখন 1 নম্বর পেজে আছি। নিচের দিকে দেখেন আমার কার্সরের সাথে দেখা যাবে। তাহলে 1 নম্বর পেজটা হচ্ছে এটা, 2 নম্বর পেজটা হচ্ছে এটা। অর্থাৎ এইভাবে যখন আমরা এখন যদি এই প্রিন্টার সিলেকশন রাখবো, এখানে প্রিন্টার সিলেকশন রেখে দেখেন এই হচ্ছে আমি প্রিন্টার সিলেকশন রাখলাম এখানে। তারপরে পেজ নাম্বার আমি প্রথমে দেব 1, প্রথমে দেব আমি 1, আমি 1 সিলেক্ট করে নিলাম। তারপরে কি আছে দেখেন, তারপর এখানে আর কিছু লাগবে না। তারপর ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন পেজ A4, তারপর উপর দিকে প্রিন্টারটা সিলেকশন দিতে হবে। এখন কি করব, এই যে নিচের দিকে পেজ সেটআপ আছে, আপনি এটা চেক করলেও এই A4ই দেখাবে। এই যে দেখেন ল্যান্ডস্কেপ, আর এখানে যে পেপার, ওই যে পেপার এই মার্জিনটা দেখা যাচ্ছে। আর পেপারটা হচ্ছে হোল ডকুমেন্ট আর নর্মাল। হোল ডকুমেন্ট এখানে থাকবে যে নর্মাল স্কিপ, আর লেআউট এই যে পেপার আছে এই দেখেন A4 দেওয়া আছে, আমরা A4-এ নেব। তারপর আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমি প্রিন্টারটা কানেকশন দেব আমার ল্যাপটপের সাথে। আমি এখন আমার প্রিন্টারটা ল্যাপটপের সাথে কানেকশন দিই। দেখেন আমি যখন এখন আমার সব কিছু ঠিক হয়ে গেল, অর্থাৎ আমার প্রিন্টার সেট করে দিলাম, প্রিন্ট আইকনে আমি ক্লিক করব। আমি প্রিন্ট আইকনে ক্লিক করলাম। দেখেন আমার 1 নম্বর পেজটা প্রিন্ট হবে। দেখেন আমার এই যে 1 নম্বর পেজটা প্রিন্ট হয়ে আসছে। এখন আমি যে কাজটা করব সেটা দেব এখন 2 নম্বর এবং 3 নম্বর, অর্থাৎ এখানে হবে আমার 2 নম্বর পেজ, এখানে হবে আমার 3 নম্বর পেজ। তার জন্য আমি আবার এই প্রিন্ট প্রিভিউতে ক্লিক করব। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করার পর এই যে আমার পেজ নাম্বার 1 এর জায়গায় আমি এখন দেব পেজ নাম্বার 2। এখন আমার এই যে কপি আছে, নাম্বার অফ কপি 1 দিলাম এবং এই ল্যান্ডস্কেপে রাখলাম আর A4 সাইজ দিলাম। তারপর এই সব কিছু ঠিক থাকা অবস্থায় এখন আমি এই কাগজটাকে দেখেন, এই কাগজটা কিন্তু আমার প্রথম বের হয়ে আসছে 1 নম্বর পেজ। তারপর আমি এই পেজটাকে এভাবে দেব, এভাবে দেব। দেখেন এটা হচ্ছে 1 নম্বর পেজ, 1 নম্বর পেজ। তারপর এখানে হবে 2 নম্বর পেজ আর এখানে হবে 3 নম্বর পেজ। আমি এখন এই পেজটা এইভাবে দিয়ে দিলাম। দেখেন দেওয়ার পর এখানে যখন আমি দিলাম, আমি এখন 2 নম্বর পেজ সিলেকশন দেওয়ার পর আমার অটোমেটিক্যালি আমার প্রশ্নটা প্রিন্ট হয়ে আসবে। এখন আমি 2 নম্বর পেজ সিলেক্ট করলাম। এখন নিচের দিকে লক্ষ্য করেন আমি এই 2 নম্বর পেজটা দেখাবে। এই দেখেন 2 নম্বর পেজটা, অর্থাৎ এইটা হবে আমার 3 নম্বর পেজ আর এটা হবে আমার 2 নম্বর পেজ। এখন আমি যদি এই প্রিন্ট আইকনে ক্লিক করি, দেখেন আমি প্রিন্ট আইকনে ক্লিক করলাম। দেখেন আমার এখন 2 নম্বর পেজ এবং 3 নম্বর পেজ একসাথে প্রিন্ট হয়ে আসবে। দেখেন দেখেন কত সুন্দর। এই হচ্ছে আমার 1 নম্বর পেজ। দেখেন 1 নম্বর পেজ, আমি যদি এটার উল্টাই, দেখেন এই হচ্ছে আমার 2 নম্বর আর এই হচ্ছে আমার 3 নম্বর। তারপর আমরা এই প্রশ্নটা যদি এভাবে ভেঙে দিই, দেখেন এইভাবে আমাদের প্রশ্নটা দেখেন আমি ভেঙে দিলাম, দেখেন কত সুন্দর হয়ে গেল। একেবারে আমরা পরীক্ষার হলে যে প্রশ্ন দিয়ে আমরা পরীক্ষা দিই ঠিক সেই রকম হয়ে গেল প্রশ্নটা, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এভাবেই আমরা একটা প্রশ্নপত্র তৈরি করতে পারি এবং প্রিন্ট নিতে পারি। এবং সব কিছু যখন আমার কমপ্লিট হয়ে যাবে তারপর এটা আমি ক্লোজ করব, ক্লোজ করে আমি বের হয়ে যাব। তাহলে প্রিয় ভিউয়ার্স, এইভাবেই আমি আমার প্রশ্নপত্র তৈরি করতে পারি। আপনারাও আপনার প্রশ্নপত্র তৈরি করতে পারেন। এবং আপনাদের কারো যদি কোথায় কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।